ক্যান্সারে আক্রান্ত এক যুবকের শেষ ফেসবুকে স্ট্যাটাস ছিল, যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে খোদার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না। বৃদ্ধরা জীবনের মূল্য হারে হারে টের পায়, কিন্তু কিছুই করার থাকে না। পুরুষ ভেঙে পড়ে অর্থের শূন্যতায়, আর নারী ভেঙে পড়ে বিশ্বস্ত কেউ না থাকায়। একটি ঈগল গাছের ডালে বসে আরাম করছিল। এমন সময় একটি ছোট খরগোশ ঈগলটিকে দেখে জিজ্ঞাসা করল, আমি কি তোমার মতো কিছু না করে এভাবে বসে আরাম করতে পারি? ঈগলটি উত্তর দিল, অবশ্যই, কেন পারবে না। তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকল। হঠাৎ একটি শিয়াল এসে হাজির, আর লাফ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেলল। শিক্ষণীয় বিষয়, যদি কাজ না করে বসে বসে আরাম করতে চান, তাহলে আপনাকে অনেক উপরে থাকতে হবে। দুটি কারণে মানুষের পতন হয়। নাম্বার 1, অতিরিক্ত আরাম প্রিয়জন। নাম্বার 2, ঝুঁকি নিতে ভয় পাওয়া কিছু বিশ্বাস মানুষকে বদলে দেয়, আর কিছু বিশাল জীবনকে নিঃশেষ করে দেয়। পয়েন্টে পয়েন্টে কথা বলে কিছু মানুষ জয়েন্টে জয়েন্টে ব্যথা দেয়। যাদের বয়স 15 থেকে 28, তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। নাম্বার 1, বাইক বা কার যাই চালাবেন সাবধানে চালাবেন। নাম্বার 2, সুন্দরী মেয়েদের পিছনে না ঘুরে কেরিয়ার গঠনে মন দিন। নাম্বার 3, যত বন্ধুর সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন। নাম্বার 4, রবের উপরে বিশ্বাস রাখুন, ভালো কিছু হবেই। নাম্বার 5, যে কোনো নেশা থেকে দূরে থাকুন, সেটা মেয়েই হোক না কেন। নাম্বার 6, আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন। উচ্চশিক্ষার সুশিক্ষায় প্রথমটা দেয় জ্ঞান, আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। কালি কলসি বাজে বেশি, বড়া কলসি বাজে না। রূপ নেমের সাজন বেশি, রূপের মেয়ে সাজে না। কাউকে ভালোবাসার 1000 পথ আছে, কিন্তু তাকে বলার কোনো পথ নেই। নিজের বোনের জন্য যেমন ছেলে চান, অন্য কারো বোনের জন্য তেমন হয়ে যান। আঘাত পেতে পেতে একটি নরম মনের মানুষ একদিন পাথরের চেয়েও বেশি কঠিন হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানেন? তা হলো মানুষের মন, যাকে কোনো ছুরি দিয়ে আঘাত করতে হয় না। দুঃখের পরশ পেলে এমনিতেই ভেঙে টুকরো হয়ে যায়। আজকাল মানুষ চেনা বড়দাই প্রয়োজন হলে কাছে টেনে নেয়, প্রয়োজন পুরালেই দূরে ঠেলে দেয়। যারা চিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না, যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না। প্রতিটা মানুষের দুটো গল্প থাকে, একটা সে সবাইকে শোনায়, আর একটা সে সবার থেকে লুকায়। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে কার কতটা আপন, কে পর, কে বন্ধু, আর কে স্বার্থপর। ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয়, পানি নয়। গড়ি বন্ধ করলে শুধু গড়ি বন্ধ হয়, সময় নয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপটা নিভে যায়, আলো নয়। মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায়, সত্য নয়। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। দান করলে বড়লোক হওয়া যায়, গরিব নয়। জীবনে সমস্যা থাকবেই, মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে। আর বেশি চিন্তা করে নিজের শরীরটা বহন করা কঠিন হয়ে দাঁড়াবে। যদি তুমি বাস পাখির মতো উঠতে চাও, তাহলে তোমার পায়রার সঙ্গ ছাড়তে হবে। ক্ষমা বারবার করা যায়, বিশ্বাস বারবার করা যায় না। আমরা যা চাই তা পাই না, সময় থাকতে তার মূল্য বুঝি না। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সম্মান দিলে সম্মান পাবে। আসলেই কথাগুলো শুনতে ভালো লাগে, বাস্তবে ভালোবাসা দিলে সস্তা পাবে, আর সম্মান দিলেই বোকা পাবে।
খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না। আর সেই মানুষটাকে সৃষ্টিকর্তা তোমার জন্য তৈরি করেছে, যে সে হাজারো সমস্যার মাঝে তোমার কাছে চলে আসবে। 2000 টাকার দামি শাড়ি দিয়ে তোমার প্রিয় মানুষটাকে তুমি খুশি করতে পারবে না, কিন্তু 20 টাকা দিয়ে গরিব বাচ্চাদের খাইয়ে দেখো খুশি কাকে বলে। তুমি নিজের চোখ দিয়ে দেখতে পারবে। দিন দিন যতই বড় হচ্ছি ততই নতুন নতুন মানুষকে চিনতে শিখেছি আর বুঝতে তো পারতেছি যে জীবনে স্বার্থ ছাড়া কেউ একটা কথাও বলতে চায় না। যারা সময়কে মূল্য দেয় না, যারা সুস্থ সবল শরীরকে গুরুত্ব দেয় না, তাদেরকে বলছি একবার হসপিটালে গিয়ে ঘুরে আসুন। দেখবে মানুষ এক এক সেকেন্ড বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে। যখন আপনার পকেটে টাকা থাকবে তখন সবাই আপনার খোঁজ নেবে। যখনই তুমি গরিব হয়ে যাবে তখন কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেললেও আপনার আপনজনেরা খোঁজ নিতে আসবে না। তুমি তোমার জীবন নিয়ে কতটা কষ্টে যে আছো সেটা কিন্তু কেউ দেখতে আসবে না, কিন্তু মন প্রাণ খুলে হাসি মুখে বেঁচে তো দেখো, তোমার নিজের লোকদেরই হিংসে লেগে যাবে। কোনো মানুষ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করো। কেউ বিপদে থাকলে তাদের পাশেও থেকো, কিন্তু একটা কথা মনে রেখো, কিন্তু লক্ষ্য করে দেখবে যে তোমার বিপদের সময় কারা কারা এগিয়ে আসে। জীবনে প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে কিন্তু ঠকতে হয়েছে, ভালোবেসে মনে দুঃখ পেতে হয়েছে, মানুষকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে অবহেলা পেতে হয়েছে, মানুষের উপকার করে কথা শুনতে হয়েছে। এগুলো এখনকার সময় নর্মাল হয়ে গেছে। পৃথিবীর সবথেকে কঠিন মুহূর্ত হয়তো সেটাই, যখন তোমার হাত ধরে সম্পূর্ণ রাস্তা চলার পথে শেষ মুহূর্ত সে অন্যের হয়ে যায়। যারা শুধুমাত্র স্বার্থের জন্য মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলে, তারা যে কোনো সময় আকাশের মতো রং বদলাতে পারে। কখনো কখনো মুখের উপর না বলে দিতে শেখো তাদের, যারা নিজের দরকারে তোমাকে ব্যবহার করে মনে রাখে না। সত্যি কথা বলো, জীবনে টাকা কামাও, জীবনে সফল হও, কারণ আমাদের এই সমাজ টাকা ছাড়া মানুষের সাথে সম্মান দূরের কথাও বলতে চায় না। এখন আর আগের মতো অভিমান দেখায় না, কারণ অভিমান দেখানো মানুষটি আজ তো আমার কাছে নেই। আমার অভিমানের মূল্য কারো কাছে নেই। বুকের ভেতরের জ্বালা যন্ত্রণাগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তি কিন্তু সবার থাকে না। কারো কারো সে কষ্টগুলো চোখের পানি হয়ে চোখ দিয়ে বেরিয়ে আসে। মিথ্যা কথা চালাকি করে বলার জন্য প্রচুর বুদ্ধি এবং নাটক শিখতে হয়, কিন্তু সত্যিটা বলার জন্য শুধুমাত্র সততার প্রয়োজন হয়। প্রতিটা মানুষের খারাপ সময় একদিন কেটে যাবে, হয়তো খুবই তাড়াতাড়ি কেটে যাবে, কিন্তু খারাপ সময়ের মাঝে তোমার আশেপাশের কিছু প্রিয় মানুষের তুমি চিনে যাবে। এই জীবনে সবারই অনেক কষ্ট, সেগুলো একদিনে কিন্তু ঠিক হবে না, কিন্তু একটা কথা মনে রেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। তাই নিজের উপরই ভরসা কখনোই ভেঙে যেতে দিও না। জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের কাছে মনের কথা বলা মানে বিপদ। কেন রাগ করেন? সামান্য একটু রাগ মানুষকে পর করে দেয়। সামান্য একটি স্বপ্ন মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। সামান্য একটু হাসি মানুষের মনে নতুন করে আশা জাগায়। যারা ভালোবাসা করে পাগল তাদের বলছি, প্রেমের আনন্দ থাকে সারাক্ষণ, এর জন্য কিন্তু বেদনা থেকে যায় সারা জীবন। তোমার ভালোবাসার মানুষের মনে চারা গাছ রোপণ করার আগে একবার মাটির খোঁজ অবশ্যই রাখবেন, কারণ সব মাটিতে কিন্তু চারা গাছ জন্ম নেয় না। সেরকমই কিছু ছেলে বা মেয়ে কিন্তু ভালোবাসার মর্ম দিতে পারে না। দুনিয়ার কিছু জিনিসই হুঁচটে পড়ে যায়,
কিন্তু সফলতা কখনই হুসুট খেয়ে পাওয়া যায় না। কাউকে তীব্র ভালোবেসে ঠকে গেছেন বলেই কখনোই আফসোস করবেন না। কখনো মন খারাপ করে বসে থাকবেন না। হ্যাঁ, আমি জানি তোমার খারাপ লাগবে, তোমার অনেক কষ্ট হবে, বারবার এটা মনে হবে যে তোমার সাথে এমন ঘটনা কেন হলো। এরকম ঘটনা না হলেও তো পারতো, কিন্তু একবার মন দিয়ে ভেবে দেখুন তো, একজন মুখোশধারী মানুষের সাথে যদি আপনার সম্পর্কটা হয়ে যেত, তাহলে আপনি কি ভালো থাকতেন? ফল যতই মিষ্টি হয়, সেই ফলকে ততই ছুরির আঘাত সহ্য করতে হয়। আর আমরা তো মানুষ মাত্র। ধৈর্য মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আর অধৈর্য মানুষকে হেরে যাওয়ার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। জীবনে যদি সফল হতে চাও, যদি সুখী হতে চাও, তাহলে টাকাকে সবসময় পকেটে রাখতে হবে, মাথাতে নয়। কারণ এই টাকার কারণেই ভালো মানুষের অহংকার চলে আসে। তাকে ভালোবেসে আপনি ঠকেননি, কারণ আপনি তো তাকে ভালোবেসেছিলেন। ঠকেছেন তো সেই মানুষটা, যে আপনার সত্যিকারের ভালোবাসাটা বুঝতে পারল না। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখব নাকি শুধু এই চিন্তা দ্বারাই। পৃথিবীতে অনেক সফল মানুষকে জন্ম দিয়েছে, তাই হেরে গেলে চলবে।